আপনি কি জানেন বিটকয়েনের দাম বেশিরভাগ সময় আসল কারণে না বরং হোল্ডারদের ম্যানিপুলেশনের কারণে ওঠানামা করে, আপ ডাউন করে। আজকে আমি আপনাকে এমন কিছু জিনিস জানাবো যেটা বুঝে গেলে আপনি কখনোই মার্কেট হুট করে পাম্প করলে বা ডাউন হলে আর লসে পেশে যাবেন না। আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা দেখব ক্রিপ্টো মার্কেট ম্যানিপুলেশন আসলে কিভাবে হয়, কারা করে, কিভাবে করে এবং আপনি নিজেকে কিভাবে সেভ করে রাখতে পারবেন। এবং ভিডিও শেষে আপনি এমন কিছু জানতে পারবেন যেটা 70% এরাই জানে না। হোয়েলস কারা এবং তাদের ক্ষমতা কতটুকু। ক্রিপ্টো মার্কেট যেহেতু ডিসেন্ট্রালাইজড, তাই এখানে একদল বড় বড় প্লেয়ার আছে, বড় বড় লোক আছে যাদেরকে আমরা হোয়েলস বলি। হোয়েলস মূলত তিমি মাছকে বোঝায়, ঠিক আছে। সাগরে যেরকম ধরেন সাগরে তো বড় বড় মাছ থাকে, ছোট মাছ থাকে, অনেক ধরনের মাছ থাকে। তো সাগরে সব থেকে বড় প্রাণী হচ্ছে তিমি মাছ। তো আপনি একটা বিষয় খেয়াল করবেন, সাগরে যখন তিমি মাছ হাঁ করে তো দেখা যাচ্ছে কি ছোট বড় সকল মাছ তিমি মাছের পেটের ভিতরে চলে যায়। তো এই জন্য মার্কেটে যখন বড় বড় ইনভেস্টর, বড় বড় প্লেয়ার যখন হাঁ করে তখন আমাদের মতো ছোট ইনভেস্টররা তাদের পেটের ভিতরে চলে যায়। তো এই জন্য মার্কেটে তাদেরকে হোয়েলস বলা হয়। তাহলে এই হোয়েলস কারা? এক নম্বর বড় বড় কোম্পানি, 2 নম্বরে হচ্ছে ইনস্টিটিউশন, 3 নম্বরে হচ্ছে হেডজ ফান্ডস, 4 নম্বরে হচ্ছে এক্সচেঞ্জ, আর 5 নম্বর হচ্ছে এমন কিছু বড় বড় ট্রেডারকে হোয়েলস বলা হয়। এখন হোয়েলস কেন বলা হয়? এর কারণ হচ্ছে হোয়েলসদের কাছে লাখ লাখ বা কোটি কোটি ডলারের বিটকয়েন থাকে। তারা যখন চাইবে তখন মার্কেটের ফ্লো পরিবর্তন করে দিতে পারে। তারা যখন চাইবে তখন তাদেরকে মার্কেটটাকে ম্যানিপুলেশন করতে পারে, মার্কেট মেকিং করতে পারে, ঠিক আছে। মার্কেট আমাদের সেন্টিমেন্টের বিপরীতে নিয়ে যেতে পারে। ম্যাক্সিমাম মানুষ যদি বলে মার্কেট পজিটিভ যাবে বা মার্কেট পাম্প করবে, তারা ইচ্ছা করলে মার্কেটটাকে নেগেটিভে নিয়ে যেতে পারে, কারণ তাদের কাছে কোটি কোটি ডলারের বিটকয়েন থাকে। তো এই জন্য তারা ওই ডলারের সাহায্যে মার্কেটের শিপ চেঞ্জ করতে পারে, মার্কেটের ফ্লো চেঞ্জ করতে পারে। এই জন্য তাদেরকে বলা হয় হোয়েলস। এবং এটা হচ্ছে তাদের কাজ, যে মার্কেটকে তারা ম্যানিপুলেশনের মাধ্যমে মানুষকে লস করানো, আমাদেরকে লস করানো। আশা করি বুঝতে পারছেন। এরপর হলো অর্ডার বুক ম্যানিপুলেশন, অর্থাৎ ফেক বাই সেল ওয়ালস। আমি একটু সহজ করে বলি বিষয়টা। ধরেন নর্মালি হয় কি, আমাদের মতো অনেক বড় বড় ইউটিউবার আছে বা বড় বড় অনেক ট্রেডার আছে যারা মার্কেটকে খুব ভালো অ্যানালাইজ করতে পারে, বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসের দিক থেকে। তো যখন কোনো একজন বড় ট্রেডার যখন তিনি টেকনিক্যাল অ্যানালাইজ করতে যান, তখন দেখা যাচ্ছে যে উনি দেখলেন একটা এক্সচেঞ্জে হঠাৎ বড় একটা বাই ওয়াল, মানে কেউ একজন $10 বিলিয়ন অর্ডার বসিয়েছে বা অর্ডার বসাইলো। তখন উনি তো ভাববে, বা ওই ট্রেডার যখন অ্যানালাইজ করতে গিয়ে দেখলো যে কেউ একজন $10 মিলিয়ন অর্ডার বসাইছে, তার মানে মার্কেট তো বুলিশ হবে। উনি কি করলো, ওই জিনিসটা দেখার পর উনি ওনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো। পোস্ট করার পর সেটা একটু ভাইরাল হয়ে গেল। সবাই দেখলো কি যে যেহেতু $10 মিলিয়ন অর্ডার বসাইছে, তার মানে মার্কেটটা এখন বুলিশ হবে। তো তখন রিটেল ইনভেস্টররা ওখানে বাই করে। কিন্তু মূল প্ল্যানটা কি জানেন? মূল প্ল্যানটা হলো ওই যে হোয়েলস সেই $10 মিলিয়ন অর্ডারটা বসাইছে, সেই অর্ডারটা সঠিকভাবে সঠিক সময় এক্সিকিউটই করে না, বরং সে কি করে, জাস্ট ওই অর্ডারটা দেখায় মানুষে, কিন্তু পরবর্তীতে ওই অর্ডারটা সে ক্যান্সেল করে দেয়। এটাকে বলা হয় স্পুফিং। এটাকে কি বলে? স্পুফিং। মানে সাধারণ ট্রেডাররা আমরা সেগুলো দেখি এবং সেগুলো দেখে যখন ভুল এন্ট্রি নেই, আর হোয়েলস আমাদের বিপরীতে গিয়ে তখন তারা ট্রেড করে। এটাকেই বলে ম্যানিপুলেশন। এরপরে যে বিষয়টা হলো সেটা হলো লিকুইডেশন হান্ট, অর্থাৎ স্টপ লস হান্ট। এটা ক্রিপ্টো মার্কেটের সব থেকে মারাত্মক একটা বাজে ম্যানিপুলেশন আমার কাছে যেটা মনে হয়। ধরেন যখন হোয়েলসরা জানে যে 90% রিটেল ইনভেস্টর বা রিটেল ট্রেডাররা তাদের স্টপ লস এই জায়গায়, তো তখন তারা ওই প্রাইজে বা ওই স্টপ লিমিটটাকে বা স্টপ লসটাকে হিট করানোর জন্য ওই প্রাইজে মার্কেটে পুশ করে। তো এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় 1 সেকেন্ডে, 1 মিনিটে, 10 মিনিটে আমাদের স্টপ লস হিট হয় এবং আমরা লস করি। এর কারণ হচ্ছে কি, আমরা ম্যাক্সিমাম ট্রেডার বা রিটেল ইনভেস্টররা মূলত আপনার কেউ সাপোর্ট, কেউ রেজিস্ট্যান্স, কেউ মার্কেট ট্রেন্ড, অথবা কেউ ট্রায়াঙ্গেল প্যাটার্ন বা বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসের উপরে বেস করে যখন সে ট্রেডিং করে বা অ্যানালাইজ করে, এরপরে সে কোনো কয়েন বাই সেল করে, ম্যাক্সিমাম অ্যানালাইস একই রকম। 90% ট্রেডারের অ্যানালাইস একই রকম, যার কারণে ম্যাক্সিমাম লোকের স্টপ লস একই জায়গায় হবে। তো এর কারণে দেখা যাচ্ছে কি হোয়েলসরা খুব সুন্দর করে ভালো করে বুঝতে পারে যে ম্যাক্সিমাম 90% বা 80% ট্রেডারের স্টপ লস এই জায়গায়। তারা স্টপ লস এই জায়গায় যখন দিচ্ছে, তখন হোয়েলসরা খুব ইজিলি ওই প্রাইজে যদি পুশ করতে পারে, তাহলে 90% ট্রেডারের ডলার লিকুইডিটি হয়ে যাবে, তারা লস করবে, তাদের স্টপ লিমিট হিট করবে, খুবই সিম্পল। আর হোয়েলসরা ঠিক সেটাই করে, সেই স্টপ লসটাকে হিট করায়, এরপর মার্কেট তারা পাম্প করায়।
বা আবার মার্কেট আর ওইভাবে ট্রেন্ডটাকে নিয়ে যায়। তো এই জন্য কী হয়, এখানে দেখা যাচ্ছে যে রিটেল লস করে, রিটেল ইনভেস্টররা হোয়েলসে তারা অ্যাকুমুলেশন করে, আর এটাই হচ্ছে রিয়েল ম্যানিপুলেশন। আশা করি বোঝাতে পারছি ভাই। এরপরে নিউজ ম্যানিপুলেশন, মানে ফেক পাম্প, ফেক ফেয়ার। ক্রিপ্টোতে পজিটিভ বা নেগেটিভ নিউজ কখনো কখনো নিউজ আসার আগেই প্রাইস আপ ডাউন করতে থাকে বা প্রাইস চেঞ্জ হয়ে যায়। বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরেন হোয়েলস আগেই বাই করে, আগেই সেল করে, এবং পরে তারা মিডিয়াতে নিউজ ছড়িয়ে দেয়। ধরেন একটা জিনিস হয়ে গেছে মার্কেটে, হয়তো হোয়েলস আগে বাই করছে, না হয় আগে সেল করবে, এরপরে তারা সেটা কী করবে, মার্কেটে রিউমার ছড়াবে। আগে তারা তাদের ফাইনাল মানে জিনিসটা কাজটা করে রাখবে, এরপরে তারা তখন ওইটা নিউজ বানায়, নিউজ বানিয়ে মানুষকে ছড়ায়, এবং সেটা দেখার পরে আমরা রিটেল ইনভেস্টররা তাদের পিছনে পিছনে দৌড়াই। আর এটাই হচ্ছে হোয়েলসের লাভ। ফেক নিউজ দিয়ে মার্কেটকে পাম্প করানো, আবার ব্যাড নিউজ দিয়ে মার্কেটকে ডাউন করানো। জাস্ট একটা রিউমার ছড়িয়ে মানুষ মার্কেটকে পাম্প করায়, ফেক পাম্প করায়, আবার ফেক ডাউন করায়, এবং সেই ট্র্যাপে পা ফেলে আমরা ম্যানিপুলেশন হই। বুঝতে পারছেন ভাই? এরপরে হচ্ছে পাম্প এবং ডাম্প স্কিম। হোয়েলসটা মূলত লো ক্যাপ অল কয়েনগুলো নিয়ে মার্কেটে বেশি ম্যানিপুলেশন করে থাকে। প্রথমে তারা অনেক লো ক্যাপ মিম কয়েন বলেন বা লো ক্যাপ যে কয়েনগুলো আছে সেগুলো তারা খুব আপনার চিপ প্রাইসে বাই করে, মানে একদম সস্তায় বাই করে। তারপর তারা সেই কয়েন বাই করার পরে সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন টেলিগ্রামে, টুইটারে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন জায়গায় তারা সেইটা কী করে, রিউমার ছড়ায়, সেটা মার্কেটিং করে, সেটা প্রমোটিং করে, এবং একটা সময় দেখা যাচ্ছে কি মানুষ ফোমোতে পড়ে তারপরে সেই কয়েনটা বাই করে। কিন্তু যখন মার্কেটে ফোমোতে পড়ে মানুষ বাই করে, ততক্ষণে তারা প্রফিট নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক আছে? এবং লসটা কারা করে? আমাদের মতো রিটেল ইনভেস্টররা। এটা একটা বড় ম্যানিপুলেশন। তো আশা করি আমি এই যে কতগুলো ম্যানিপুলেশনের কথা বললাম, এই ম্যানিপুলেশনগুলো যদি আপনি ঠিকঠাকভাবে বুঝতে পারেন বা ধরতে পারেন, তাহলে আপনি পুরোপুরি সেফ থাকবেন। তো আমি এখন এই ম্যানিপুলেশনগুলো থেকে কীভাবে সেফ থাকবেন সে বিষয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই আপনাকে অনুরোধ করব, যদি এই ম্যানিপুলেশনের প্রতিটা কারণ আপনার ভালো লাগে এই ভিডিওতে, তাহলে ভিডিওতে প্লিজ দয়া করে একটা লাইক করবেন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলেন কীভাবে আপনি সেফ থাকতে পারবেন। প্রথম কথা হচ্ছে ফেক ভলিউম বা সাডেন যখন বা হঠাৎ মার্কেট পাম্প হয়ে গেলে আপনি ট্রেড করবেন না বা ইনভেস্ট করবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে স্টপ লস সবসময় স্ট্রং জোনের বাইরে রাখবেন। মার্কেট কোথায় স্ট্রং জোন আছে সেটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এরপরে তার নিচে আপনি সুন্দর করে আপনি স্টপ লিমিটটা বা স্টপ লসটা বাঁচানোর চেষ্টা করবেন। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো নিউজের উপরে ভরসা না করে আপনি চার্টের উপরে ভরসা করবেন। কখনোই নিউজের উপরে আপনি কোনো কয়েন বাই সেল করবেন না। সবসময় চার্টটা অ্যানালাইজ করবেন, দেখবেন, চার্ট অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন। 4 নম্বর বিষয় হলো ট্রেন্ডের বিপরীতে ট্রেড কম করবেন। ট্রেন্ডের বিপরীত বুঝেন? সেটা হলো মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, আপনি এখন মানে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে, আপনি এখন কয়েন বাই করলেন, তাহলে আপনি ঠিকই লস করবেন। ঠিক আছে ভাই? এই জন্য মার্কেটের ট্রেন্ডটাকে আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে, বুঝতে হবে যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে নাকি আপ ট্রেন্ডে আছে। আপনি যদি তার বিপরীতে গিয়ে কোনোভাবে ট্রেড নেন, এন্ট্রি করেন, তাহলে আপনি সত্যিই লস করবেন। এটা করা যাবে না। 5 নম্বর যে বিষয়টা, হোয়েলস যে লেভেলগুলোতে লিকুইডেশন হার্ন করে ওগুলো আগে থেকেই আপনাকে মার্ক করে রাখতে হবে যে হোয়েলসরা এই লেভেলগুলোয় তারা লিকুইডেশন হার্ন করার সম্ভাবনা আছে। ওই লেভেলগুলো আপনাকে মার্ক করে রাখতে হবে, এবং ওই লেভেলগুলো ট্রেড করার সময় আপনাকে অবশ্যই কেয়ারফুলি করতে হবে। তাহলেই আপনি সম্পূর্ণভাবে সেফভাবে থাকতে পারবেন। একটা কথা মনে রাখবেন, মার্কেট সবসময় আপনাকে ট্র্যাপে ফেলতে তৈরি থাকে, কিন্তু একজন ভালো ট্রেডার এবং একজন ইনফর্ম ট্রেডার কখনোই তাদের ট্র্যাপে পা দেয় না। আমি আশা করি আজকের ভিডিওতে আপনি ক্রিপ্টো মার্কেট ম্যানিপুলেশনের আসল চিত্রটা বুঝতে পারছেন। আপনি যদি চান আমি হোয়েলসের এন্ট্রি জোন বা রিয়েল স্ট্রং লেভেল নিয়ে আলাদা একটা ভিডিও করি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণে উপকারে আসে, হেল্প হয়ে থাকে, তাহলে লাইক করবেন, সাপোর্ট করবেন, আর আগামী ভিডিওতে আরও দরকারি অ্যানালাইসিস নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।